সরকার তো আলম নবীজি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে যায়। বেঈমানগুলো যখন রাত্র হয়ে যায়, ইশার নামাজের পরে আমার পয়গম্বর আল্লাহ পাকের তিলাওয়াত শুরু করে দেয়, কোরআন তিলাওয়াত শুরু করে দেয়। এই বেঈমানের দলগুলো আমার নবীর হুজরাখানার চতুর্পাশ দিয়া এক একজন আয়েশা দাঁড়ায় যায়। এক পাশের ভেতরে আবু জাহেল দাঁড়ায় যায়, এক পাশের ভেতরে আবু সুফিয়ান দাঁড়ায় যায়, এক পাশের ভেতরে উতবা দাঁড়ায় যায়, এক পাশে আয়েশা সাইবা দাঁড়ায় যায়। আমার নবী যখন তিলাওয়াত করে গো, এই বেঈমানের দলগুলা আমার নবীর হুজরাখানার সাথে তাদের কানটা লাগাইয়া আমার নবীর বরকতি জবানের আল্লাহর কালামের তিলাওয়াত গুলা শুনে। নবীজি যখন তিলাওয়াত বন্ধ করে দেয়, বুখারী জুলদে সানির ভিতরে নাসরুল বারী শরহুল বুখারী অষ্টম খণ্ডের ভিতরে আসছে, আল্লাহর নবী যখন তিলাওয়াত বন্ধ করে দেয়, বেঈমানগুলো যখন একজন আরেকজনের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায়, কি উতবা কেন আসছিলা এই জায়গার ভেতরে এত রাতে, কেন আসলা? এ সাইবা এত রাতে তো মুহাম্মাদের হুজরাখানার কাছে থাকার কথা না, সাইবারে কেন তুমি এই জায়গার ভেতরে আসছো? উতবা সাইবা ডাক ডাকাই লিডার, আপনিও তো এই জায়গার ভেতরে থাকার কথা না, আপনি কেন এত রাতে মুহাম্মাদের ঘরের কাছে দাঁড়ানো? আবু সুফিয়ান তুমি কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘরের পাশে দাঁড়ানো, আমি জানতে চাই। চারজনের ভেতরে যখন কথাবোতন চলে, সকলের জবান থেকে একটা অ্যানসার, সকলের জবান থেকে একটা আওয়াজ শুনে নাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কোরআনের তিলাওয়াত শুরু করে দেয়, এত মজা লাগে রে, এত মজা লাগে, ঘরের ভিতরে টিকতে পারি না, যদিও দুশ্মনী করি, যদিও নাফরমানি করি, টিকতে পারি না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানের কোরআন তিলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়। অথচ কিন্তু এই বেঈমানগুলাই ঘোষণা দিত, লা তাসমাউ লিহাযাল কুরআন। মুসলমান ভাইরা আমার, বেঈমানগুলোই মক্কার মানুষদেরকে বলতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করবে, সাবধান সাবধান, কেউ যাবে না তার তিলাওয়াত শোনার জন্য, কেউ যাবে না, কেউ যাবে না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরঞ্চ হট্টগোল লাগায়া দিবা, গন্ডগোল লাগায়া দিবা। কোরআনের মজলিসের ভেতরে সুন্দরভাবে হতে দিবা না, হট্টগোল লাগাবা, গন্ডগোল লাগাবা, কোরআনের মজলিসটা ভাঙচুর করে দিবা। বুঝে থাকলে বলেন না মিশনটা কার? মিশনটা আবু জাহিল্লার কার বলেন? মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করে গো, কেউ যাবা না, কেউ শুনবা না, মজলিসটা নষ্ট করে দিবা, হট্টগোল করবা, গন্ডগোল করবা। এবার আরেকটুবার জবান খুলে বলেন না এই পরিকল্পনা প্ল্যানটা কার? সবাই কয় না, জোরে কন্যা কার? আরেকটু জোরে কন্যা কার? আজও যারা দুনিয়ার জমিনের ভেতরে কোরআনের মাহফিল গুলো বন্ধ করতে চায়, আজও যারা দুনিয়ার জমিনে কোরআনের মাহফিলে বাধা দেয়, আজও যারা দুনিয়ার মজলিসে কোরআনের মজলিসকে ভাঙচুর করে, আমি জানতে চাই মুসলমান বুঝে থাকলে বলেন না এরা উত্তরসূরি হিসাবে সন্তান কার? আওয়াজ করে বলেন কার? কার? এরা আবু জাহেলের গোষ্ঠী, ঠিক না ঠিক বলেন? একজন আরেকজনের থেকে বিদায় হয়ে যায় রে মুসলমান। আবু জাহেল নিয়ম চালু করে দিল, এ উতবা আর কোনদিন যেন তোমাকে মুহাম্মাদের আশপাশে না দেখে এই জায়গায় আসবা না। সাইবা আর কোনদিন আসবা না। এ আবু সুফিয়ান তুমিও কোনদিন আসবা না, আমিও আসবো না।
কারণ আমরা নিজেরা যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের তিলাওয়াতের প্রতি আসক্ত হয়ে যায়, কাউকে বোঝানো যাবে না, সব মানুষ এই জায়গার ভিতরে জমে যাবে। আর আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতে শুনতে এক সময় সব মানুষগুলা মুসলমান হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে। কারণ এটা হুদাল্লিন নাস, ঠিক না ভাই? ঠিক বলেন। এটা শুধু হুদাল্লিল মুত্তাকিন না, যে শুধুই মুত্তাকিনদের জন্য হেদায়েত এমন না, এটা হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, কুরআন এমন একটা কিতাব সমস্ত মানব জাতির জন্য। এটার ভিতরে হেদায়েত রেখেছেন কে? আওয়াজ করে বলেন, রেখেছেন কে? যার কারণে তো কোরআনের সোহবতে এসে কত মুসলিম মুসলমান হচ্ছে কি হচ্ছে না বলেন? কত হিন্দু মুসলমান হচ্ছে কি হচ্ছে না? আবু জাহেল নিয়ম করে দিয়েছে, কেউ আসবে, যার যার মতো অবস্থান থেকে চলে গেছে। ওই দিন রাতের বেলা আবার যখন আল্লাহর পয়গম্বর তিলাওয়াত করতেছে, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা চিন্তা করে, নেতাজি আজকে যেইভাবে করা নিয়ম করে দিছে, আমার বিশ্বাস কেউ যাবে না, শুধুমাত্র আমি যাব। সবাই আবার একে একে যায় হাজির। আবু জাহেল চিন্তা করে, আমি যেইভাবে নিষেধাজ্ঞা করে দিয়েছি একটা মানুষও যাবে না, আমি শুধু যাইয়া নীরবে তিলাওয়াত শুনবো, আর কেউ যাবে না, আমি একা যাব। ও মুসলমান, আয়েশা যখন আবার তিলাওয়াত শোনা শুরু করে দিয়েছে, পরের দিন ঘটনাক্রমে আবার চারজনের সাথে দেখা করেন। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়েকবার সাইবা বললাম আসবা না, কেন আসলা? এ আবু সুফিয়ান, তুমি কেন আসছো গো? আবু সুফিয়ান ডাক কয়, লিডার, ও নেতা, আপনি তো নিয়ম বানাইলেন কেউ আসা যাবে না, তাহলে আপনি আসছেন কেন বলেন না? আবু জাহেল ডাক কয়, এ উতবা সাইবা রে, বাস্তব একটা কথা শুনেনি, যদিও মুহাম্মাদের কোরআন তিলাওয়াতের বিরোধিতা আমরা করি, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন তিলাওয়াত করে রে, শুনলে দিলের ভিতরে এত মজা, আমি ঘরের ভিতরে থাকতে পারি না, যার কারণেই তো মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে ঘর থেকে ছুটে আসি। এত মজা, আমি থাকতে পারি না। তারা বিরোধিতা করেছে কোরআনের, কিন্তু তলে তলে কাজটা ঠিকই করেছে। আমরা মুসলমান, মুসলিম ঘরে আমাদের জন্ম, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, অথচ কোরআনের আলোচনা, কোরআনের মজলিস, কোরআন সুন্নাহর কথা যেখানে হয়, এগুলো আমাদের ভালো লাগে না, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ পাক আমাদের এখানে যাদেরকে এনেছেন, ইনশাআল্লাহ কোরআনের জন্য একটা ঘন্টা বসে থাকবো তো ইনশাআল্লাহ। এখন দুইটা হাত তুলেন তো, কে কে থাকবেন ইনশাআল্লাহ? কে কে থাকবেন? আল্লাহ, যেই হাতগুলো কোরআনের জন্য উঠেছে মাওলা, প্রত্যেকটা হাতকে তুমি জান্নাতি হাত হিসাবে কবুল করো। আল্লাহ, মেহেরবানি করে যে সকল যুবক ভাইয়েরা হাত তুলেছে মালিক, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতি হিসাবে কবুল করো। একটু লড়া দেন, কবুল করো। আল্লাহ, এই হাতগুলো রে এই পরিবেশে যত সুন্দর লাগতেছে, তুমি জান্নাতেও এর থেকে আরো সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খাদমতে পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা মুজাদালার সর্বশেষ আয়াত, তথাপি 42 নম্বর আয়াতের শুরু লগ্নের থেকে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, এই আয়াত ও হাদিসকে সামনে নিয়ে আমার নিজের ইসলাহের জন্য শুধুমাত্র আপনাদেরকে দাওয়াত দেওয়ার লক্ষ্যে, নসিহত নয়, আমি ছোট মানুষ, আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই। দাওয়াতের লক্ষ্যে মালিক যেন আমার মতো নালায়েকের জবান থেকে বর্তমানে প্রয়োজনীয় কিছু কথা মালিক বের করে দেন, এবং আল্লাহ যেন কবুল করে নেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার একটি শানে নুজুল আছে। শানে নুজুল আছে, হযরত উলামায়ে কেরাম যারা তিনারা জানেন, শানে নুজুল হলো, অর্থাৎ এই আয়াতটা নাজিল হওয়ার কারণ আছে, যে কারণে আল্লাহ পাক আয়াতটাকে নাজিল করেছেন। কোনো ঘটনা বা কোনো অবস্থাকে কেন্দ্র করে যখন আয়াত নাজিল করা হয়,
এই আয়াত নাজিল হওয়ার কারণটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয় বলেন? শানে নুজুল। এই আয়াতে কারিমার একটি শানে নুজুল আছে। আমি শানে নুজুলের মাধ্যমে মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। তার আগে আমি আপনাদের একটু মেসেজ দিতে চাচ্ছি যে আল্লাহ পাক এই আয়াতটার ভিতরে কি বুঝিয়েছেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে প্রকৃতপক্ষে মুমিন যারা, প্রকৃতপক্ষে মুমিন যারা, এই মুমিনের গুরুত্বপূর্ণ দুইটা গুণ আল্লাহ এই জায়গায় তুলে ধরেছেন যে যদি মুমিন হয়ে থাকো 100% এই গুণগুলো তোমার ভেতরে লাগবে, তোমার ভিতরে থাকতে হবে। যদি না থাকে তাহলে বোঝা গেল তুমি প্রকৃত মুমিন না। আর যদি থাকে তো তাহলে তুমি মুমিনের এই গুণগুলো অর্জন করতে পেরেছো। আয়াতের শান নুজুলের মাধ্যমে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন বদরের যুদ্ধের সময়। কোন যুদ্ধের সময় বলেন? বদরের যুদ্ধের সময়। আমরা জানি বদরের যুদ্ধটা ইসলামের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঠিক না ঠিক বলেন? অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ হলো ওই সময় যেই পরিবেশ পরিস্থিতি ছিল, বদরের ময়দানে যদি মুসলমানদের পরাজয় হয়ে যেত তো তাহলে মনে হয় ইসলামের অবস্থা বড় খারাপ হয়ে যেত। যার কারণে আল্লাহ রসুল বুখারী শরীফের ভিতরে আল্লাহ রসুল বদরের ময়দানে দোয়া করছেন, আল্লাহ আমার এই মুষ্টিময় কিছু সাহাবী, মাত্র 313 জন, অস্ত্র নাই, শক্তি নাই, সম্বল নাই, মাল নাই, যুদ্ধের প্রস্তুতি নাই, 313 জনের একটা কাফেলা মতান্তরে 1000-এর ঊর্ধ্বে সকলেই অস্ত্র সহ সুসজ্জিত যুদ্ধের প্রস্তুতকারী, এদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তুমি যদি বিজয় না দিয়ে দাও তাহলে আমাদের কোনো শক্তিও নাই, ক্ষমতাও নাই, উপায়ও নাই। আল্লাহ রসুল বদরের ময়দানে দোয়া করেছেন, বদরের সাহাবীদের জন্য নবীজি দোয়া করেছেন। তো বদরের ময়দানের ভিতরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান হক বাতিলের ভেতরে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। একজন আরেকজনের পক্ষে বিপক্ষে লেগে গেল। কাফেরদের সাথে মুসলমানদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মুসলমানদের এই সাহাবায়ে কেরামগুলো কাফেরদের সাথে তুমুল বেগে যুদ্ধ করতেছে। কিন্তু আল্লাহর নবী তাকায়া দেখলেন যে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানলেন যে বদরের ভিতরে আমরা আজকে জয়লাভ করেছি, কাফেররা পরাজয় করেছে, শুধু বড় বড় লিডারগুলো বদরের ময়দানে চির বিদায় নিয়েছে এমন নয়, বরং কাফেরদের ভিতরে বড় বড় কিছু লিডারদের আবার 70 জন লিডারদের বন্দীও করা হয়েছে। আমার এই দুর্বল সাহাবায়ে কেরামগুলো বন্দী করেছেন। এবং কি আমরা জানি ইসলামের সবচাইতে মারাত্মক দুশমন আবু জেহেলও কিন্তু এই বদরেই বিদায় নিয়েছে। ঠিক না ঠিক বলে? আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, কারণ নবীজি দোয়া করতেছিলেন। রসুল খুশি হয়ে গেলেন। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের দিলের ভিতরে বড় আনন্দ। কেন আনন্দ? কারণ এই জয়টা শুধু জয় নয়, এটা মহাজয়, এটা মহা একটা জয়। এত ক্ষুদ্র দুর্বল একটা দল এত বিশাল দলের সাথে জয়লাভ করেছে, এটাকে শুধু জয় বলা যায় না, মহাজয় বলা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরামদের মুখের ভিতরে হাসি, নবীজিও মুস্কি মুস্কি হাসতেছেন। কিন্তু আল্লাহর নবী তাকায়া দেখেন নবীজির একজন প্রিয় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নিচের দিকে মাথাটা দিয়া তিনি কান্না করতেছেন। সকলের ঠোঁটের কোণার ভিতরে হাসি। আল্লাহর নবীজিও বড় খুশি হয়ে গেছে, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নিচের দিকে মাথা দিয়া দিয়া চোখের পানি ফেলায় কান্না করতেছেন। ও আব্বাজান, এমন পরিবেশ যদি হয় যেখানে নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশি, শুধুমাত্র একজন কান্না করে, তাকে কেন কান্না করে প্রশ্ন করাটা স্বাভাবিক কি স্বাভাবিক না? নবীজি জিজ্ঞেস করলেন, এ আবু উবাইদা ইবনুল জাররাহ, আজকে বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছেন, তো সবাই খুশি, তুমি কেন নারাজ, তুমি কেন কান্না করো? সাহাবায়ে কেরাম ডাকডা কয়, নবীজি আপনি কি জানেন না আজকে বদরের ময়দানের ভিতরে এই আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার,
সাহাবায়ে কিরাম ডাক দা বলে, পয়গম্বর, আজকে বদরের ময়দানের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে নবীজি। তবে সাধারণ কোনো বিদায় না গো নবীজি, সাধারণ কোনো বিদায় না। আমরা দেখেছি আবু উবাইদা ইবনুল জাররার বাবার এমন কঠিন মর্মান্তিক পরিস্থিতি আমরা দেখেছি। তিনার লাশটা এক সাইডে পড়ে আছে, আর ঘাড় থেকে মাথাটা পুরাপুরি দ্বিখণ্ডিত হইয়া ময়দানের অপর পাশের ভেতরে তার মাথাটা ছিটকে পড়ে আছে। আল্লাহর নবীকে ডাক দেখায়, নবীজি প্রেম কতটা বিদ্যমান থাকতে পারে একটু চিন্তা করবেন। সাহাবায়ে কিরাম ডাকদা বলে, যদি এই জিহাদের ময়দানের ভিতরে বাবা কাফের হয়ে আসে, আর এই বদরের ময়দানে এমন মর্মান্তিক ভাবে বিদায় হয়ে যায়, তাহলে আমি রাসূলের বুঝার বাকি নাই। নিঃসন্দেহে আমার কোনো সাহাবায়ে কিরামদের ভিতরে আমার কোন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার বাবার দুনিয়া থেকে বিদায় করেছে। আমি রাসূল জানতে চাই, এই সাহাবীদের ভিতরে কোন সাহাবী আছো যে আমার আবু উবাইদার বাবার দুনিয়া থেকে বিদায় করেছো? কে আছো, কে মেরেছো? আমি রাসূল তারে একটু দেখতে চাই। বদরের ময়দানের ভেতরে আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামদেরকে ঘোষণা দেয়া দিল, এ দোস্ত এটা কিন্তু বানানো কোনো গল্প না, আমার আয়াতের শানে নুজুলটা আপনাদের শোনাচ্ছি। আল্লাহর নবী ডাক কয়, আমার সাহাবীদের ভিতরে কে আছো যে আবু উবাইদার বাবার দুনিয়ার জমিন থেকে এইভাবে বিদায় করছো? আমার নবী ডাক আমি তারা দেখতে চাই। আল্লাহর নবী তাকায়া দেখে পয়গম্বর ঘোষণা দেওয়ার পরে একজন সাহাবীও হাত তুলে নাই, সকল সাহাবী নিচের দিকে মাথা দিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজেও নিচের দিকে মাথাটা দিয়া চোখের পানিটা ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহর নবী আবার ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার আবু উবাইদা ইবনুল জাররার বাবাকে দুনিয়ার জমিন থেকে কোনো কাফের তারে মারে নাই, কারণ সে কাফেরদের পক্ষ নিয়ে বদরের ময়দানের ভিতরে আসছে। 100% আমার কোনো সাহাবী মারছে। আমি রাসূল দেখতে চাই তোমাদের ভেতর থেকে কোন সাহাবীটা তারে হত্যা করেছ। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার ডাক দিয়েছে। এবারও কোন সাহাবী হাত তুলে না, এবারও কোন সাহাবী সামনে অগ্রসর হয় না। আল্লাহর নবী তাকায়া দেখে গো, এখন বদরের ময়দানের ভিতরে সমস্ত সাহাবায়ে কিরামগুলো নিচের দিকে মাথাটার দিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ এখনো নিচের দিকে মাথাটার দিয়া দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী তৃতীয়বার শেষবারের মতো এবার ডাক দিয়েছে, সাহাবায়ে কিরাম রে, আমি রাসূল দেখতে চাই, আমি নবী দেখতে চাই। ওই লোকটা যদি এই মজলিসের ভিতরে থাকো যে আমার আবু উবাইদা ইবনুল জাররার বাবার দুনিয়ার জমিন থেকে বিদায় করছো, যদি তোমাদের ভিতরে এই সাহাবীটা এই জায়গার ভেতরে উপস্থিত থাকে, আমি নবী তার ডাক দিলাম, আমি নবী দেখতে চাই, আর লুকায় থাইকো না, হাত তুলো, আমি রাসূল তারে দেখতে চাই। তৃতীয়বার নবীজি এমন ভাবে ডাক দিয়েছে আর লুকানোর কোনো উপায় নাই। নবীজি এখনো এই যে আপনারা যেমন সামনে আছে, আল্লাহর নবী এমন সামনের দিকে সাহাবায়ে কিরামদের দিকে তাকাইছে। এ যুবক ভাই, এ আব্বাজান, তাকায় দেখে এখনো কোনো সাহাবী এবারও হাত তুলে নাই। আমার নবী এবার পিছন দিকে তাকায় দেখে তখন পর্যন্ত বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার কারণে নিচের দিকে মাথাটা দিয়া যে সাহাবী দুইটা চোখের পানিগুলো সেরে সেরে কান্না করতেছে, তাকায় দেখে সাইড থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজে হাতটারে উত্তোলন করে কয়, ডাক কয়, নবীজি, আমার বাবার দুনিয়ার জমিন থেকে বিদায়ের কারণ অন্য কোনো সাহাবীদের ভেতরে তালাশ করার কোনো প্রয়োজন নাই।
নবী গো আমার বাবা কেমন মর্মান্তিক ভাবে বিদায়টা আমি আবু উবাইদা ইবনুল জাররাহ নিজেই করেছি। সুবহানাল্লাহ বলেন না যে সন্তান বাবার এই দুনিয়ার জমিন থেকে বিদায় করছে। আল্লাহ রাসূল ডাক কয় আবু উবাইদা কেন তুমি তোমার বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছো আমি জানতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক বলে ও পয়গম্বর আমি যখন বদরের ময়দানের ভিতরে যুদ্ধ শুরু করে দিলাম, তুমুল বেগে যুদ্ধ চলতেছে, হক আর বাতিলের যুদ্ধ চলতেছে, ন্যায় আর অন্যায়ের যুদ্ধ চলতেছে। আমি তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিলাম। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেলাম, আমি তরবারি উঠাবো, তাকায় দেখি আমার আব্বা আমার বাবা আমার সামনে এসে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেছে। আমি চিন্তা করি আমি কি আমার বাবার গর্দানের ভেতরে তরবারি চালাবো না তরবারিটা নামিয়ে ফেলবো, কারণ হুজুর গো যতই কাফের হোক না কেন আমার জন্মদাতা বাবা তো ব্লাডের একটা সম্পর্ক, ব্লাডের একটা নিসবত সম্পর্ক আছে না নাই। বাবার চেহারার দিকে যখন তাকাই দিলটার ভিতরে মায়া লেগে যায়। আমি কি আমার বাবার গর্দানের ভিতরে তরবারি চালাবো না আমি তরবারিটা নামিয়ে ফেলবো। হুজুর আমি যখন আব্বার চেহারাটার দিকে তাকাই আবার দিলটার ভিতরে আবার ক্ষণিকের জন্য মায়া এসে যায়, যার কারণে আমি আমার বাবার গর্দানের ভিতরে তরবারি চালাই না, তরবারিটা মুহূর্তের ভিতরে নামিয়ে ফেলে আস্তে করে সাইডটা কাটিয়ে আবার বেঈমান কাফেরদের সাথে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। এ মুসলমান এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে, এই জন্য আমি আলোচনাটা আপনাদের খেদমতে করতেছি। যুবক ভাই দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবার, যুবক ভাই বৃদ্ধ বাবা ভুল বুঝবা না, আলোচনাটা বোঝার চেষ্টা করবা। আবু উবাইদা বলে আমি আস্তে করে পিছ কেটে গেলাম। জলদে সানি বুখারীর থেকে আলোচনা চলতেছে, নাসরুল বারী যারা বাংলাটা দেখেন শরহুল বুখারী ৮ম খণ্ডের ভিতরে দেখবেন বদরের ময়দানের এই আলোচনাগুলো সুন্দর করে সাজানো আছে। তিনি বলেন আস্তে করে আমি পৃষ্ঠা টান দিয়ে একটু চলে গেলাম, আবার বেঈমান কাফেরদের সাথে তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিলাম। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন বেঈমান কাফেরদের ভিতরে কচু কাটার মতো আমি কাটতে থাকি, হঠাৎ করে আমার বাবা আবার আমার সামনে এসে ব্যারিকেড হয়ে দাঁড়ায় যায়। তার মানে হলো আমার বাবা বারবার চেষ্টা করতেছে তার দলের লোক কাফেরদেরকে বাঁচায় দেওয়ার জন্য। হুজুর গো আমি তরবারিটা উঠাই আঘাত করব, কিন্তু যখন বাবার চেহারাটার দিকে তাকায়, চেহারাটার দিকে তাকাইলে আবার একটু মায়া আইসা যায়। মুহূর্তের ভেতরে তরবারিটা নামাইয়া নিচের দিকে মাথা দিয়ে আমি আবার একটু দূরে সরে যাই। পয়গম্বর একবার না দুইবার না তিনবার আমার বাবা এমন করে আমার সামনে পড়ছে। তৃতীয়বার আমার বাবা বদরের ময়দানের ভিতরে যখন এমন করে সামনে এসেছে, আমি আবু উবাইদা এবার বাবার চেহারাটার দিকে তাকাইয়া দিলের ভেতরে যে মাত্র মায়াটা আসতেছে, হঠাৎ করে আবার আমার দিলের ভেতরে একটা প্রশ্ন জেগে গেল। দিলের ভিতরে একটা প্রশ্ন জেগে গেল, কে রে তোর বাবার চেহারার দিকে তাকাইয়া বারবার মায়া করে তুই ছেড়ে দিচ্ছিস, কিন্তু একটা বার কি চিন্তা করে দেখবি না তোর বাবা কিন্তু আল্লাহ নবীর পক্ষ নিয়ে আসে নাই, তোর বাবা কিন্তু ইসলাম আর রসুলের বিপক্ষ নিয়ে ময়দানে বদরের ভিতরে আসছে। একটু চিন্তা করে দেখ, বাবার চেহারার দিকে তাকায়া মায়ার কারণে বারবার ছেড়ে দেশ। এ আবু উবাইদা ইবনুল জাররাহ, একটা বারের জন্য যদি তোর বাবা আল্লাহ নবী কেমন পজিশন অনুযায়ী পাওয়া যায়
যেইভাবে পাওয়ার পরে তুই বারবার তরবারি এটা নামিয়ে ফেলতেছিস, এমন পজিশন অনুযায়ী যদি তোর বাবা রসুলকে পাওয়া যায়, তোর বাবা কি তোর নবীর সার দিবেনি? কারণ তোর বাবা কিন্তু যুদ্ধের ময়দানে নবীর বিপক্ষ নিয়ে আসছেন নবীর মারার জন্য। কথা বলেন ঠিক না বেটি? তোর বাবা তো আসছে বিপক্ষ নিয়ে আল্লাহর নবীর মারার জন্যই। তো তুই তোর বাবার দিকে তাকায় মায়া লাগতেছে, ছেড়ে দিতেছিস। কখনো কি চিন্তা করছিস যদি তোর বাবা আল্লাহর নবীর একটাবার এই ময়দানে তোর মতো এমন সুযোগ অনুযায়ী পাওয়া যায়, তো তোর বাবা কি তোর নবীরে ছেড়ে দিবেনি? আবু বাইদা বলেন, আমার দিলের ভিতরে এই প্রশ্নটা জেগে গেল। যখন এই প্রশ্ন জাগলো, নবী গো, আমি কিছু সময় চিন্তা করে ভাবনা করে দেখলাম যে না, আমার বাবা এখনো ময়দানের ভিতরে কাফেরদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। সুতরাং আমার বাবার সামনে যদি আমার মায়ার নবী পড়ে যায়, আমার বাবা আমার নবীরে খাতির করবে না। নিঃসন্দেহে আমার নবীর উপরে আমার বাবা আক্রমণ করবে, আমার নবীর উপরে আমার বাবা আক্রমণ করবে, আর আমি আমার বাবাকে ছেড়ে দেব। এটা হতে পারে না। রাসূল জয়মাত্র আমার এটা মনে হয়েছে, তৎক্ষণাৎ আমার তরবারিটা টান দিয়ে বের করে আমার বাবার গর্দানের ভিতরে চালায়া দিয়েছে। আওয়াজ করে কোন সুবহান। আমার বাবাকে আমি জমিনের ভিতরে ফেলে দিয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবে আল্লাহর পয়গম্বরের কাছে যখন কথাগুলো খুলে বলে গো, মায়ার নবী কথাটা শুনে সহ্য করতে পারে নাই। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া টপ 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 করে পানিগুলা পড়া শুরু হয়ে গেছে। কারণ চিন্তা করবেন, একটা মানুষের দিলের ভেতরে কতটুকু মহাব্বত, কতটুকু ভালোবাসা থাকলে সন্তান হইয়া নিজের হাতের মাধ্যমে নিজের বাবারে দুনিয়া থেকে বিদায় করতে পারে। আল্লাহর রাসূল চোখ দা পানি ফেলতেছেন, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক কয়, জিবরাইল, আমার বন্ধুর আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, যাও যাও আমার বন্ধুর কাছে এই সূরা মুজাদালার 42 নম্বর আয়াত, আমার তিলাওয়াত করা আয়াতটা নিয়ে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। জিবরিল আইসা আমার নবীর কানের ভেতরে ওই মুহূর্তে আমার আজকের তিলাওয়াত করা আয়াতটা শোনায়া দেয়। মহান আল্লাহ ওই বদরের ময়দানের ভেতরে একজন আশিক রাসূলকে কেন্দ্র করিয়া আল্লাহ পাক ওই মুহূর্তে আমার আজকের তিলাওয়াত করা আয়াতটা নাজিল করে দেয়। ওই সময় আল্লাহ পাক আমার এই তিলাওয়াতটা করা আয়াত নাজিল করে দেয়। আল্লাহ জানায়া দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী গো, আপনি আশ্চর্য হয়েছেন, সন্তান হইয়া বাবারে দুনিয়া থেকে কেমনে বিদায় করে দিল আপনার মায়া মহাব্বতে। নবীজি শুনে নেন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। কার প্রতি বলেন? আল্লাহ, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। আল্লাহ পাক জানায় দেয়, ইউয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু, তারা কখনোই এমনটা হতে দিবে না যে তাদের রসুলকে কেউ ঘৃণা করবে, তাদের রসুলের বিপক্ষে কেউ চলে যাবে, আর এই মানুষগুলা তাদেরকেই বন্ধু বানাবে। আল্লাহ পাক স্পষ্ট জানায়া দেয়, আবা আহুম আও আবনা আহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও তারা তাদের বাবা হয়, যদিও তারা তাদের ভাই হয়, যদিও তারা তাদের বন্ধু হয়, যদিও তারা তাদের প্রতিবেশী হয়, কিন্তু যদি সে আল্লাহর রসুলকে না দেখতে পারে, আল্লাহর নবীকে ভালো না বাসতে পারে, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলাকে ভালো না মনে করে, একজন মুমিন কখনো তাদেরকে প্রকৃত বন্ধু বানাইতে পারে? কথা বলেন, বন্ধু বানাইতে পারে? সুতরাং আমার পাশের হতে পারে, আমার বাবা হতে পারে, আমার আপন হতে পারে, আমার রসুলের চেয়ে আপন নয়। কেউ যদি আমার রসুলকে দুশমন মনে করে, কেউ যদি আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে, সে আমার যতই আপন হোক সহ্য করা যাবে? কথা কয় না, সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এটা আল্লাহ পাকের